বিএনপি সরকার যখন ক্ষমতায় তখন কিছুদিন আগে বেশ ঘটা করে ঘোষণা করা হলো যে পাঠ্যপুস্তকে ব্যাপক রদবদল ঘটছে, পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু উধাও হয়ে যাচ্ছে, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস পরিবর্তন হচ্ছে। এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার। আওয়ামী লীগ আসলে আমরা এক ধরনের ইতিহাস শুনি, বিএনপি আসলে আর এক ধরনের ইতিহাস শুনি। আওয়ামী লীগ আসলে বঙ্গবন্ধুর মর্যাদা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়, কখনো কখনো সেটা অতিরিক্ত মাত্রায় হয় বলে সমালোচনা হয়, আর বিএনপি আসলে বঙ্গবন্ধুকে একেবারে মুছে ফেলার চেষ্টা করা হয়, সেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়। বাংলাদেশে আমরা এই দুই ধারা থেকে, দুই রকম ইতিহাস বর্ণনার এই ধারা থেকে যতদিন না মুক্তি পাব ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের প্রজন্মগুলো জানতে পারবে না, এবং এক ধরনের জগা খিচুড়ি ইতিহাস জেনেই তারা বড় হবে। এরকম আলোচনার মাঝেই একটা বড় আলোচনা হচ্ছিল যে পাঠ্যপুস্তকে অদ্ভুতভাবে ঢুকে পড়ছে ওসমান হাদির বীরত্ব। এখন প্রশ্ন উঠেছে যে ওসমান হাদির বীরত্বটা কোথায় ছিল? ওসমান হাদির বীরত্ব তো এক জায়গাতেই আমরা দেখেছি, সেটা হচ্ছে যে মা সব ছিঁড়ে ফেলা। সেটাই কি পাঠ্যপুস্তকে ঢুকবে? সেটাই কি আগামী দিনের শিশুকে শেখানো হবে? অবশেষে আবারও নতুন করে খবর এসেছে ওসমান হাদি পাঠ্যপুস্তকে ঢুকছেন না। এটা মারাত্মক ধরনের বড় দুর্ঘটনার খবর, নাকি বাংলাদেশের জন্য একটা স্বস্তির খবর? কোনটা? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওসমান হাদির কথা। ওসমান হাদির বীরত্ব গাথা মানে ঢুকবে পাঠ্য বইতে, তাও আবার বাংলাতে। বাংলা পাঠ্য বই ওসমান হাদির বীরত্ব গাথা ঢুকবে, এরকম ঘোষণা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছিলাম। যদিও তারা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, সংবাদপত্রে এই খবরটা এসেছিল। এবার খবর আসছে বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক গণমাধ্যম ডেইলি ক্যাম্পাস, তারা নিশ্চিত করছে যে এরকম কিছু হচ্ছে না, ওসমান হাদি পাঠ্যপুস্তকে ঢুকছে না আপাতত, অন্তত আগামী বছরে 2027-এর পাঠ্যপুস্তকে তো ঢুকছেই না। এটা কি স্বস্তির খবর নাকি উদ্বেগের খবর? কারো কারো কাছে এটা উদ্বেগের খবর যে হাদি বাংলাদেশের নয়া বীর শ্রেষ্ঠ, তার গল্প কেন থাকবে না? যদি জিয়াউর রহমানের গল্প থাকতে পারে তাহলে হাদির গল্প কেন থাকবে না? এই প্রশ্ন অনেকে করে বসতে পারেন, করে বসলে অবাক হওয়ার কিছু থাকবে না। অনেকেই বলেন ওসমান হাদি একটা প্রকল্প ছিল, একটা প্রকল্পের নাম হচ্ছে ওসমান হাদি। এই প্রকল্পটাকে ব্যবহার করে নানাভাবে নানা ধরনের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করা হয়েছে। এই অনেকের ভিড়ে অনেকের কথা যদি বাদও দিই, তবুও ওসমান হাদির আপন বড় ভাই, ওসমান হাদির আপন বোন সম্প্রতি যে সকল বক্তব্য দিয়েছেন এবং হাদির এই মৃত্যুর জন্য যাদের দিকে আঙুল তুলেছেন, সেই অভিযোগের যদি বিন্দুমাত্রও সত্যতা থাকে তাহলে এটা প্রমাণিত সত্য এখন যে ওসমান হাদি মূলত একটা প্রকল্প। এই প্রকল্পটাকে তৈরি করেছিল ইউনূস সরকার এবং তাদের সাঙ্গপাঙ্গরা। এই প্রকল্প তৈরি করে শেষ পর্যন্ত এই প্রকল্প দিয়ে যেটা করতে চাওয়া হয়েছিল সেটা হচ্ছে যে 12 ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা, দীর্ঘমেয়াদে ইউনূস সরকারের ক্ষমতা পাকাপোক্ত করা। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি বিএনপির দৃঢ়তার কারণে এবং মূলত সেনাবাহিনী, সেনাপ্রধানের দৃঢ়তার কারণে। আমরা অল্পের থেকে রক্ষা পেয়েছি। মানে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ চালানো, দীর্ঘদিন দেশ চালানোর ঘটনা যদি ঘটে তাহলে সেই দেশ আন্তর্জাতিক বিশ্ব থেকে যে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সেই উদাহরণ তো প্রফেসর ইউনূসের 1.5 বছরেই আমরা একেবারে প্রমাণ সহকারে পেয়েছি। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম যেটা বলছে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে ডেইলি ক্যাম্পাসের এই শিরোনামটা দেখে নিন, ফটোকার্ড। তারা বলছে পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে না ওসমান হাদি। এই কথা তারা যখন বলছে তখন তাদেরকে নিয়ে আবার মোহনা টেলিভিশন তারাও এই খবরটা করেছে। মোহনার ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে না ওসমান হাদি। এই কথা তারা যখন বলছে তখন ভেতরের খবর হচ্ছে আগামী 2027 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে
শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাথার বিষয়টি যুক্ত হচ্ছে না। বীরত্বগাথা ইতিমধ্যে সরকারের বিনামূল্যে পাঠ্য বই ছাপানোর দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সর্বশেষ উচ্চ পর্যায়ের সভায় চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে কোনো এজেন্ডা ছিল না, তবে 2028 শিক্ষাবর্ষে সেটা ঢুকবে কি না সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে যে আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা একটি জাতির জন্ম এবং স্বাধীনতা যুদ্ধের স্মৃতি শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও প্রাথমিকের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমাদের স্মরণীয় নেতা পাঠে 4 নেতার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে। মানে বাংলাদেশের জাতীয় 4 নেতার পাশে এবার জিয়াউর রহমানকে বসানো হচ্ছে এবং বেগম খালেদা জিয়াকে বসানো হচ্ছে। এই প্রক্রিয়া বাংলাদেশে অব্যাহত থাকবে, অব্যাহত থাকুক, এটা আমরাও চাই। এভাবেই আমরা প্রতি 5 বছর অন্তর অন্তর নতুন নতুন ইতিহাস পড়ব, নতুন নতুন ইতিহাস জানব, এটা আমরা চাই। ডেইলি ক্যাম্পাস নিশ্চিত করেছে যে ওসমান হাদির বীরত্বগাথা বাংলা বইয়ে এই যে বলা হচ্ছে যে নেতার যে স্মৃতি, আমাদের স্মরণীয় নেতা এই অধ্যায়ে ওসমান হাদিকে ঢোকানোর কথা ছিল। মানে ওসমান হাদি হচ্ছে আমাদের স্মরণীয় নেতা। ওসমান হাদির মানে মৃত্যু পরবর্তী তার কবর কাজী নজরুল ইসলামের পাশে দেয়া নিয়ে অনেকেই অনেক ধরনের বিতর্ক এখনও করেন, সমালোচনা করেন। সেই সমালোচনায় আমরা যাব না। ইতিহাসই একসময় মানে সিদ্ধান্ত নেবে সেটা সঠিক সিদ্ধান্ত ছিল নাকি ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা কি কি? ওসমান হাদির বীরত্বগাথা সম্পর্কে তার জীবন। ওসমান হাদি কিন্তু 24-এর আন্দোলনের কোনো চরিত্র না। 24-এর আন্দোলন পরবর্তী যে কোনো একটা প্রেক্ষাপট তৈরি হলো এবং ইনকিলাব মঞ্চের মানে নাম আমরা জানতে শুরু করলাম এবং ইনকিলাব মঞ্চের নাম জানতে সব মূলত তিনি আলোচনায় আসলেন কবে? যেদিন এনসিপি গোপালগঞ্জে কার্যক্রম করতে গিয়ে আর্মির এপিসিতে তাদেরকে পালিয়ে আসতে হলো। সেদিন ওসমান হাদি ওই মা ছিঁড়ে দেওয়ার সেই অমোঘ বাণীটা দিয়েছিলেন, যে বাণী এই প্রজন্মের অনেকের কাছে একটা মানে স্মরণীয় বাণী, অনেকের কাছে একটা ধর্মীয় বাণীর মতো তারা মনে করে, আরাধনার বিষয় হিসেবে মনে করে। অনেক নারী তো দ্ব্যর্থহীন কথা কণ্ঠে বলেন ওসমান হাদি আমাদের শিখিয়ে গেছে মা ছিঁড়ে দিতে। ওসমান হাদির এই গালি আমাদের শিল্পে, আমাদের মানে সমাজে শিল্পে পরিণত করে সেই গালি প্রকাশ্যে দেয়া হচ্ছে, মিছিলে সেগুলো বলা হচ্ছে। শুধুমাত্র এই ব্যাপারগুলো আমরা যখন দেখছি তখন আমরা এটাও দেখছি যে সেই বিএনপি সরকার ওসমান হাদির বীরত্বগাথা পাঠ্যপুস্তকে ঢোকাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, যাদের বিরুদ্ধে, যাদের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া, তখনও তিনি বেঁচে, তারেক রহমান, তাদের মা ছেড়া, টিনের চালে কাউয়া, খালেদা জিয়া, তারেক জিয়া, এই স্লোগান ওই হাদিপন্থী যারা হাদিকে নিয়ে এখন অনেক বেশি মাতামাতি করেন তারা কিন্তু দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, টিএসসির মতো জায়গায়। সেই ক্ষেত্রে বিএনপি কতটা রাজনীতির পথে সচেতন সেই প্রশ্ন উঠেছিল যখন তারা ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল, তাও আবার বাংলা সাহিত্যে যখন এই ঢোকানোর প্রস্তাবটা গণমাধ্যমে এসেছিল তখন থেকেই আলোচনায় ছিল তাহলে বাংলা সাহিত্যে নতুন একটা ডিকশনারি খোলা হোক, বাংলা একাডেমিকে দায়িত্ব দেওয়া হোক যে বাংলা গালির অভিধান এই মর্মে একটা নতুন ডিকশনারি বই ছাপা হবে, যে বইয়ের নামই হবে মা। তো এটা হতেই পারে, এটা হয়ে আগামী প্রজন্মকে আপনি ওসমান হাদির আদর্শে তৈরি করতে পারেন। এখন ওসমান হাদির আদর্শ বর্ণনা করতে গেলে ওই মা ছিঁড়ে ফেলা এটা ছাড়া তো আর কিছু খুঁজে পাওয়া যায় না। ওসমান হাদিকে কেন আজকে বলা হয় যে একটা প্রকল্প, কেন ওসমান হাদির আপন ভাই বলছেন যে এটা একটা প্রকল্প এবং ওসমান হাদি যেন ঢাকা 8 নম্বর আসনে নির্বাচন করতে না পারে সেই জন্য পরিবারকে চাপ দেওয়া হয়েছে। তার এই ঘটনার সঙ্গে একটা দলের মানে উপদেষ্টা জড়িত, পিএস জড়িত, এই ঘটনাগুলো আসছে। এই ঘটনার সঙ্গে উপদেষ্টা পরিষদের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের অনেকের সম্পর্ক রয়েছে।
এই দাবি ওসমান হাদির ভাই যখন তুলছেন, তখন আমরা তো আর ভিন্ন মানে ন্যারেটিভ তৈরি করে আদতে লাভ নেই। এবং ওসমান হাদির ভাইয়ের এই বক্তব্যই প্রমাণ করে যে ওটা একটা প্রকল্প ছিল, যেটা একটা বাংলাদেশের রাজনীতিতে একটা মানে একটা বাজে অধ্যায় তৈরির প্রকল্প ছিল। এই প্রকল্পে ওসমান হাদির আমি দোষ দেখি না, যারা এই প্রকল্প তৈরি করেছিল তাদের দ্বারা প্রভাবিত হয়ে আপনি যদি তার বীরত্বগাথা বাংলাদেশের পাঠ্য বইয়ে সংযোজন করার সিদ্ধান্ত নেন, যে আদর্শের মানে এই প্রজন্ম, যে আদর্শ মানে ওই আদর্শের পোলাপান যারা টিএসসিতে আপনার নেতা তারেক রহমান সম্পর্কে, আপনার নেতা বেগম খালেদা জিয়ার সম্পর্কে, যে বেগম খালেদা জিয়ার সর্বজন শ্রদ্ধেয় একটা চরিত্র, তার সম্পর্কে তাদের গোপনাঙ্গ ছিঁড়ে ফেলবে, কাউয়া এটা ওটা যে মিছিল করলো, সেগুলোকে আপনারা ভুলে গেছেন? আপনারা এত সহজেই ভুলে যেতে পারেন? এবং ভুলে যাওয়ার পরে এই ধরনের ঘটনা যদি আপনারা ঘটান, তাহলে আপনাদের রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। দর্শক, আপনারও কি সেই প্রশ্ন ওঠে না? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।